আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব রুই মাছ। 3 রকম সবজি দিয়ে আজ আমি রুই মাছ রান্না করব। এখানে আছে আলু, পটল আর কাঁচকলা। এগুলা দিয়ে আমি আজকে রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলা কড়া করে ভাজি করে নেব। ঝাল, হলুদ, লবণ দিয়ে আমি মাছগুলা মাখিয়েছি। মাছগুলো আমি একে একে ভাজি করে নিব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই ফ্রাই প্যানের ভিতরে আমি পটলগুলা ভাজি করে নিব এবং কাঁচকলা আলু ভাজি করব। আগে আমি পটলগুলা ভাজি করে নিব, তারপরে এর মধ্যে আমি বাদবাকি সবজিগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম আলু আর কাঁচকলা। সব সবজিগুলো আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে ভাজি করে নিব। সবজি ভাজি করে রান্না করলে ভালোই লাগে খেতে। হয়ে গিয়েছে, আমি এগুলো এবার নামিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে দিব, ব্লেন্ডার করে রাখা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া ও ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি অন্য আরেকটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম পানি। সবজিগুলো আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়েছিল, আর খুব বেশি একটা সিদ্ধর জন্য পানি দেওয়া লাগবে না। আমি মাছ এবং সবজি যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। আমি এর উপরে ভেজে রাখা মাছগুলা সাজিয়ে দিব। প্রথমে আমি মাথাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটা একটা করে মাছগুলো সাজিয়ে দিব। তারপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আবার একটু দেখে দেব ঠিকঠাক লবণ হয়েছে কিনা, আমি এটা দেখে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ জাল করব। পানি শুকিয়ে আসলে আমি বন্ধ করব, কারণ এইটা খুব বেশি একটা সময় লাগে না, কারণ আগে থেকেই ভাজি করার সময় সিদ্ধ হয়ে গেছে। ঝোলও শুকিয়ে এসছে, তরকারিটা হয়ে গেছে। আমার আলু এবং কাঁচকলা দিয়ে সবজি রান্না খেতে অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।